ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষদেরকে অবহিত করার জন্য। হার্টের রোগ মানে চমকে ওঠে, ভয় পায়, কী হয়েছে, ওনার হার্টের রোগ হয়েছে। কারণ হার্ট হলো শরীরের সেই চৌবাচ্চা যে সব জায়গায় জল বা রক্ত দিয়ে সবাইকে বাঁচিয়ে রেখেছে। আর হার্ট বন্ধ হলেই সব বন্ধ, লোকে জানে। ভয় আতঙ্ক গ্রাস করে মানুষকে, আর সেই গ্রাস করার জন্য এক শ্রেণীর অসাধু চিকিৎসকরা মানুষকে ঠকিয়ে চলেছে দিনের পর দিন, রাতের পর রাত। হার্ট হলো একটা স্পেশালাইজড টিস্যু, যার নিজস্ব জেনারেটর আছে। সমস্ত শরীরের যন্ত্রপাতিগুলো ব্রেন দিয়ে কন্ট্রোল হচ্ছে, কিন্তু হার্টের নিজস্ব একটা কন্ট্রোলিং পাওয়ার আছে। তাই হার্টকে বলা হয় অটোক্রেটিক মেশিন। ইট ইজ ওন সেলফ জেনারেটর। যে কোনো মাছ, ব্যাঙ, সাপ সব কাটলে দেখা যায় যে হার্ট, মুরগি কাটলে সবাই দেখতে পারে পরীক্ষা করে যে হার্টটা হৃৎপিণ্ডটা বের করলে লাফাচ্ছে, ত্রিং করছে। কেন? ওর নিজস্ব, ওর ভিতরে একটা জেনারেটর আছে। যে জেনারেটরে কারেন্ট তৈরি হচ্ছে, সেই কারেন্ট ওকেই সাপ্লাই দিচ্ছে, আর কাউকে না। নিজস্ব জেনারেটর, দ্য ওন জেনারেটর মেশিন উইদিন দ্য হার্ট। মেডিকেল সায়েন্সে আমরা তাকে বলি এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। আবার এরকম 4 রকম ভাগ আছে। যদি একজন ফেল করে, ওর কাজ কি 70 থেকে 80 বার হার্টটাকে পাম্প করাবে, তিরিং তিরিং করে যে লাফায়। ও যদি ফেল করে, অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তাহলে তার উপমুখ্যমন্ত্রী করা আছে, সে হচ্ছে এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আবার সে যদি ফেল করে, তাহলে আবার করা আছে আরেকজন থার্ড মাস্টার, থার্ড পোলিং অফিসার, তার নাম হচ্ছে বান্ডেল অফ হিস। আবার বান্ডেল অফ হিস যদি ফেল করে, তাহলে আরও ছোট 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 সেনাপতি আছে, তাদের নাম হচ্ছে পারকিনজি ফাইবার্স। এই সব নিয়ে হচ্ছে হার্টের নিজস্ব মেকানিজম। স্বাধীন দেশ, শরীরের মধ্যে স্বাধীন। আগে যেমন ছিল, ভারতবর্ষের মধ্যে থেকেও স্বাধীন ছিল নিজাম রাজারা, হায়দ্রাবাদের, ত্রিপুরা। পরে ভারতের সাথে সংযুক্তকরণ হয়েছে কাশ্মীরের কিছু অংশ। তো তেমনি শরীরের মধ্যে থাকলেও নিজস্ব, কারোর আন্ডারে চলে না। তো এই হার্ট যদি ওই খারাপ হয়, কন্ট্রোলিং পাওয়ার, তাহলে হার্টের কন্ডাকশন, একে বলা হয় কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট। আর একটা হচ্ছে ব্লাডের সিস্টেম, ব্লাড চলাচল করে, ব্লাড আসে, ব্লাড পরিষ্কার হয়, ব্লাড ওখান থেকে চলে যায়, খারাপ ব্লাডটা আবার ভালো ব্লাডটা ঢোকে, সেটা আলাদা। দ্যাট ইজ কল্ড দি হার্ট লাং সার্কুলেশন। তার একটা সিস্টেম আছে, সেটা আলাদা। তাহলে হার্টের মধ্যে আমরা দুটো সিস্টেম পাই। একটা হচ্ছে কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট, কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, যেটা হার্টের মধ্যে থাকে এসএ নোড। এসএ নোড, এসএ নোড যদি কন্ডাকশন করছে হার্টকে, ও ফেল করলে এবি নোড, এবি নোড ফেল করলে বান্ডেল অফ হিস, পারকিনজি ফাইবার্স, এই সমস্ত আছে। আর যেটা আর্টেরিয়াল সিস্টেম, ব্লাড সিস্টেম, সেটা হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম রিসিভ দি ইমপিওর ব্লাড ফ্রম দ্য সুপিরিয়র ভেনা কাভা and the inferior vena cava, and these blood enters into the right ventricle through the right atrioventricular orifice. From the right ventricle arises the pulmonary trunk. সেখান থেকে খারাপ রক্তটা ধোপার বাড়িতে চলে যাচ্ছে রক্ত পরিষ্কার করতে। ধোপা হলো ফুসফুস, ধোপা হলো দুই দিকে দুটো লাংস। Here the blood is purified, it gives of CO2 and takes of O2, কার্বন ডাইঅক্সাইডগুলো সব বাতিল করে দিয়ে ধুয়ে মুছে আবার অক্সিজেন ভরে দিল। অক্সিজেন কোত্থেকে পাচ্ছে? অক্সিজেন আসছে ফ্রম দ্য নোজ, নাক থেকে, বাইরের থেকে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে। নাক দিয়ে অক্সিজেন নেজোফ্যারিংস দিয়ে, ল্যারিংস দিয়ে, ট্র্যাকিয়া দিয়ে, ব্রঙ্কাস দিয়ে লাংসের ভিতরে ঢুকছে। নাক থেকে আরম্ভ করে এই চ্যানেল আলাদা। এই ভালো রক্ত আবার এন্টার্স ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম, অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকেল, অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল টু দ্য জেনারেল সার্কুলেশন। দিস ইজ কল্ড দ্য হার্ট লাং সার্কুলেশন। Heart lung circulation, the deoxygenated blood enters into the right atrium. From the right atrium, it enters into the right ventricle through an orifice known as the right atrioventricular orifice, guarded by a valve known as the tricuspid valve. These impure blood, the deoxygenated blood, enters into the pulmonary trunk, and by pulmonary trunk, it enters into the pulmonary veins, and pulmonary veins to left lungs. In the lungs, the blood is purified, and the purified blood enters into the left atrium via the pulmonary vein artery, and from the left atrium, pulmonary, the orifice. This is known as bicuspid
valve or mitral valve guarded. This orifice is guarded by a valve known as mitral valve or bicuspid valve, and blood enters from the left atrium into the left ventricle, and from the left ventricle blood goes to the general circulation known as aorta. When the aorta is ascending aorta, arch is arch of aorta, and descending aorta. This is called the heart-lung circulation, and this is called the conducting system of the heart. এখন হার্টের নিজস্ব খাবারের দরকার। বাড়ির মেয়েরা যে খাবার সবাইকে দিচ্ছে তার যেমন নিজস্ব খেতে হয়, সে না কাজ করবে কী করে? হার্টের নিজস্ব সার্কুলেশন আছে ডান দিকে। তাহলে হার্টের ভিতর থেকে যে বড় আর্টারিটা উঠছিল অ্যাসেন্ডিং আওটা, ও গিয়ে উপরের দিকে ভাগ হচ্ছে আর্চ অফ আওটা, ওখান থেকে হার্টের নিজস্ব ব্রাঞ্চ চলে এসছে। একটা চলে এসছে ডান দিকে, এই ছবিটার মধ্যে আমি দেখাবো। একটা চলে এসছে ডান দিকে, এর নাম হচ্ছে রাইট করোনারি আর্টারি, আর একটা বাঁ দিকে, এর নাম হচ্ছে লেফট করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিগুলো হার্টের নিজস্বভাবে খাবার দেয়, লেফট করোনারি আর্টারি অ্যান্ড রাইট করোনারি আর্টারি। এটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, এর ভিতরে বন্ধ হয়ে যায়, গুডলি রক্তের গুডলি জমে জমে গিয়ে ডিস্টার্ব করে, তখন বুকে ব্যথা আরম্ভ হবে। হার্ট নিজে খাবার খাচ্ছে না, সেই মহিলা যে বাড়ির সবার জন্য খাবার তৈরি করছে, তার যদি খাবার না থাকে সেই খিদে পেটে কতক্ষণ লোককে কাজ করে খাবার খাওয়াবে, একই অবস্থা। তাই এইখানে বুকে ব্যথা হলেই অনেক প্রবলেম, অনেক কারণে হয়, সঙ্গে সঙ্গে নাটক আরম্ভ হয়ে যায়, তোমার বাইপাস সার্জারি করতে হবে, সিএজি করতে হবে, করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাম। তো এই ভদ্রলোকের সেই অবস্থা, অনেক এরকম হয়েছে। বউকে যেসব লাগে না, একটা ব্যবসা চলে, একটা গ্রুপ চলে, একটা সার্কেল চলে, এইটা কিনে আনতে হবে, ওইটা কিনে আনতে হবে, এইটা দিতে হবে, দালাল আছে, দালাল ধরবে, হসপিটালের মধ্যে আজকাল সব চলছে। এই ভদ্রলোকের করোনারি আর্টারি দেখুন, আমরা যারা পড়াশোনা করেছি তারা জিনিসটা ধরে ফেলি। করোনারি আর্টারি পরিষ্কার, এর কোথাও কোনো ব্লক নেই, কোথাও কোনো ব্লক নেই। রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি পরিষ্কার, কোথাও কোনো ব্লক নেই, কোথাও কোনো ব্লক নেই। ওনাকে ব্লকের ভয় দেখিয়ে দেওয়া হলো, লাখ লাখ টাকা আনো, ভাগ বাটারা হোক, শেয়ার করি, দালালদের কিছু দেবো, আমরা কিছু রাখবো। কারণ সবাই তো আর মেরিট এমবিবিএস পাস করে, আজকাল প্রাইভেট বিভিন্ন জায়গায়, বাংলাদেশে গিয়ে কোথায় উজবেকিস্তান, কাজাকস্তান, এইসব জায়গায় কত স্থানে গিয়ে সব ডিগ্রি আনছে কোটি কোটি টাকা দিয়ে। টাকা উসুল করতে হবে, এই সমস্ত ধরতে হবে, মানুষদেরকে মুরগি বানাতে হবে। সো এই ভদ্রলোকের কারণ ব্যথা আরম্ভ হলো কেন? There is a definite cause behind it. His own son died 2 years back. তার একমাত্র পুত্র 2 বছর আগে মারা গেছে টিবি রোগে। তারপর থেকে ভদ্রলোকের কষ্ট, মানসিক যন্ত্রণা, mortification. So the main cause of the chest pain is mortification, and there are a lot of drugs, my friends. If you go through the Kent's repertory chapter, mind, mortification ailment chapter, there are many medicines: colocin, ignatia, natrum, lycopodium, palladium, phosphoric acid, staphylococcus, sulfur, pulsatile, etc. So if we go through the case, ailments from mortification, chest pain, numbness sensation of the chest from mortification, and along with the other symptoms, patient is having salt, craving for salt, bitter, cold drinks, etc., sun heat intolerable. So definitely the patient requires Natramute 1, 2, 3, 4. I have given once daily in the morning. Allopathic hospital এইসব রিপোর্ট করার পরে বলে দিয়েছে, নিজেরা রিপোর্টে লিখছে মাইল্ড রিগার্জিটেশন, মাইল্ড অ্যাওটিক রিগার্জিটেশন, মাইল্ড পালমোনারি হার্ট ডিজিজ, তেমন কিচ্ছু নেই। কিন্তু তাকে সাজেশান দিল, কি সাজেশান দিল? যে বাইপাস সার্জারি করতে হবে, বাইপাস সার্জারি করতে হবে। আই am giving guarantee to the patient, no bypass surgery is required. The patient is absolute normal. The chest pain is only due to mortification, thinking, brooding, etc., and this should be covered by the homeopathic medicines, and you will be cured by the homeopathic medicines. This much assurance I am giving you, my patient, boldly, strongly and confidently. আপনার কিচ্ছু করা লাগবে না, নিশ্চিন্ত থাকেন, সুস্থ রাখবো আপনাকে, আমি দেখিয়ে দেবো আপনি সুস্থ আছেন।